بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين، نبينا محمد وعلى آله وصحبه ومن اتبع سنته إلى يوم الدين، وبعد. إخوة الكرام, আমাদের আমরা আলোচনা করছি ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ রচিত এবং শেখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহর ব্যাখ্যাকৃত লুমায়াতুল ইতিকাদ থেকে। ধারাবাহিকভাবে আমাদের আলোচনার বিষয়বস্তু আজকে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে আনীত অভিযোগগুলোর মধ্যে একটি, যেটি নিয়ে কিছুটা আলোচনা আমরা করেছিলাম আমাদের গত সপ্তাহ সেশনে। সে অভিযোগটি ছিল তার বিরুদ্ধে যে তিনি কোরআনে কারীম একত্রিত করেছেন মুসহাফ আকারে, এবং আরেকটা গুরুতর অভিযোগ তার বিরুদ্ধে ছিল যে তিনি কোরআন পুড়িয়েছেন। এই বিষয়ে আলোচনা করতে গিয়ে আমরা ইতিমধ্যে কিছুটা আলোচনা করেছি যে কোরআনে কারীমের কিভাবে সংকলনের কাজ কবে থেকে শুরু হলো, এবং সেই আলোচনার প্রেক্ষিতে আমরা বলেছিলাম যে কোরআন মানে একত্রিতকরণ, সংকলন না, আসলে মূলত একত্রিতকরণের কাজ বা এটার নকলকরণের কাজ, লিখার কাজ, যেটা শুরু হয়েছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সময়ে। আজকে এই বিষয়টা নিয়ে আমরা বাকিটুকু আলোচনার চেষ্টা করব এবং আসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তৌফিক ওয়াস-সাদাদ। আমরা ইতিমধ্যে জেনেছি যে কোরআনে কারীমের মুসহাফ আকারে এটাকে লিপিবদ্ধ করা এবং এটাকে একত্রীকরণের কাজ এটা উসমান রাদিয়াল্লাহু আনহু শুরু করেননি। এটা শুরু হয়েছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সময়ে, যখন এই মারিকাতুল ইয়ামামাতে বেশ কিছু কুররাউল কোরআন সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেন। তো ওই ঘটনার পরে বিষয়টি বিশেষভাবে ওমর রাদিয়াল্লাহু আনহুর দৃষ্টিগোচর হয় এবং তিনি শঙ্কিত হয়ে পড়েন যে এইভাবে যদি যুদ্ধের মধ্যে কুররাউল কোরআন বা কারিউল কোরআন যে সকল সাহাবায়ে কেরাম আছেন তারা যদি শাহাদাত বরণ করেন, তাহলে হয়তো পরবর্তীতে এই কোরআনে কারীমকে একত্রিত করা বা একসাথে পাওয়াটা এটা দুষ্কর হবে। তো সেই চিন্তায় তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে এসে বলেছিলেন যে আপনি কোরআনে কারীমকে লিপিবদ্ধ করার, একত্রিত করার কাজ শুরু করেন। শুরুতে ওমর রাদিয়াল্লাহু আনহুর এই প্রস্তাব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে খুবই কষ্টকর বা খুবই অসম্ভব বলে মনে হয়েছিল, যে আমি কিভাবে এমন কাজ করব যে কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু যখন তাকে বুঝালেন সার্বিক বিষয়, তখন এক পর্যায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বিষয়ের গুরুত্ব বুঝতে পারলেন এবং তিনি এই ইনিশিয়েটিভ নিলেন। সেই ইনিশিয়েটিভ নিয়ে তিনি যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দিলেন। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন এই প্রস্তাবনা গেল, তখন তিনিও তার কাছে এই বিষয়টা খুবই অসম্ভব বলে মনে হলো, যে এটা কিভাবে আমি করব এবং এত বড় দায়িত্ব আমি কিভাবে পালন করব। এমনকি তিনি বলেছেন যে যদি আমাকে পাহাড় সরিয়ে দিতে বলা হয় সেটাও আমার পক্ষে সম্ভব, হয়তো সেটাও আমি করতে পারবো, কিন্তু এটা এর থেকে বেশি ভারী কাজ আমার কাছে মনে হয়। তো শেষ পর্যন্ত যেহেতু খলিফাতুল মুসলিমিনের নির্দেশ, সেই নির্দেশে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু কোরআনে কারীম তিনি একত্রিত করার এবং এইগুলাকে লিপিবদ্ধ করার দায়িত্ব নেন, এবং সেই দায়িত্ব নিয়ে তিনি কাজ শুরু করেন। প্রথম দিকে এই যে বিভিন্ন গাছের ছালের মধ্যে কোরআনে কারীম লেখা ছিল, সাদা পাথরের উপরে লেখা ছিল, চামড়ার উপরে লেখা ছিল, যার কাছে যেটুকু লেখা ছিল সবগুলো তিনি একত্রিত করার কাজ শুরু করেন এবং একত্রিত করে একটা জায়গায় লেখা শুরু করেন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু। এবং আমরা গত সপ্তাহে বিষয়টা আলোচনা করেছি যে কেন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুকে এই দায়িত্ব দেয়া হলো অন্যদেরকে বাদ দিয়ে, অথচ সেখানে
আরো কিবারুল কুররারা ছিলেন, যেমন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনিও ছিলেন, উবাই ইবনে কাব ছিলেন, আবু মুসা আশআরী ছিলেন রাদিয়াল্লাহু আনহুম। তো তাদেরকে রেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যায়েদ ইবনে সাবিতকে কেন দায়িত্ব দিয়েছিলেন সেই কারণগুলো আমরা ইতিমধ্যে উল্লেখ করেছি। তো যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু তিনি দায়িত্বপ্রাপ্ত হয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নির্দেশে কোরআনে কারীমের একত্রিতকরণের কাজ তিনি শুরু করেন এবং যার কাছে যেটুকু ছিল, যেভাবে ছিল সেখান থেকে সেগুলা কালেকশন করার চেষ্টা করেন। মানুষের কাছে যার যে আয়াত, যতটুকু আয়াত মুখস্থ ছিল সেগুলো জানার চেষ্টা করেন, লিপিবদ্ধ করার চেষ্টা করেন। এইভাবে কোরআনে কারীমের বেশ কিছু একত্রিতকরণ করা হয় এবং লিপিবদ্ধ করা হয়। এবং এই অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পরে এই মানে এই মুসহাফ যতটুকু লেখা হয়েছিল সেই কপিগুলো চলে যায় খুব স্বাভাবিকভাবেই দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে। সেগুলা তার কাছে ছিল একত্রিত আকারে লিপিবদ্ধ, যতটুকু করা হয়েছিল সেই কপিগুলো চলে যায় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি শাহাদত বরণ করার পরে এই কপি চলে যায় তার মেয়ে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছে। তো এখন এই পর্যন্ত আলোচনা থেকে আমরা যেটুকু জানলাম যে যে সমস্ত অনর্থক অভিযোগকারীরা ওসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে এই অভিযোগ আনে যে তিনি কোরআনে কারীম লিপিবদ্ধ করিয়েছেন, একত্রিত করিয়েছেন, যে কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। তো এই আলোচনা থেকে আমরা জানলাম যে আসলে এই কাজ ওসমান রাদিয়াল্লাহু আনহু, শুধু ওসমান রাদিয়াল্লাহু আনহু করেননি, বরং তার আগে এই কাজটুকু করে গেছেন ইসলামের প্রথম খলিফা আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এবং সাথে সাথে এই বিষয়টা আমরা জানলাম যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু লিপিবদ্ধ করা এবং একত্রিত করার দায়িত্ব দিয়েছিলেন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুকে। ওই কাজের ধারাবাহিকতাই মেনটেন করেছেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু এই ইনিশিয়েটিভ তিনি নিজের থেকে নেননি। তাকে অন্যান্য সাহাবায়ে কেরামরা এই বিষয়ে পরামর্শ যখন দেন, বিশেষ করে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন দেখলেন যে ওই মুসলমানরা এই যে আর্মেনিয়া, আজারবাইজান এই সমস্ত এলাকা যখন তারা বিজয় করেন এবং বিভিন্ন এলাকার লোকজন ইসলামে প্রবেশ করছে, তো বিভিন্ন ভাষার, বিভিন্ন লাহজার লোকজন ইসলাম গ্রহণ করছে এবং তারা কোরআনে কারীম পড়ছেন এবং তাদের মধ্যে এই কোরআনের তিলাওয়াত করতে যেয়ে বিভিন্ন ধরনের ভিন্নতা পরিলক্ষিত হলো। যখন হুযায়ফা, বিশেষ করে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু সহ আরো কিছু সাহাবায়ে কেরাম এই বিষয়টা দেখলেন, তখন তারা এসে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে এই বিষয়ে পরামর্শ দিলেন যে আপনি কোরআনকে একত্রিত করে একটা মুসহাফে তাদেরকে সবাই, একটা মুসহাফ সবার কাছে বিলি করেন। এবং এই হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুর এই প্রস্তাবনার পিছনে একটা বিশেষ কারণ মুহাদ্দিসিনে কেরাম উল্লেখ করেন যে যখন এই যে মুসলমানদের ইরাকের যে সেনাবাহিনী যারা ছিলেন তারা এবং শামের যে সৈন্যদল যারা ছিল, মুসলিম সৈন্যদল যারা ছিল, তারা আর্মেনিয়া এবং আজারবাইজান যখন তারা বিজয় করেন, দখল করেন, তখন মুসলমানদের মধ্যে এবং বিশেষ করে সৈন্যদের মধ্যে কোরআনে কারীমের তিলাওয়াতে ভিন্নতা পরিলক্ষিত হয় তাদের কাছে। এমনকি দেখা গেল যে মসজিদে বাসারার মসজিদগুলোতে
ডাকা হচ্ছে লোকজনদেরকে যে যারা আবু মুসার কেরাত অনুযায়ী পড়তে চান তারা মসজিদের ওই কোণায় চলে আসেন। আবার যারা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কেরাত অনুযায়ী কোরআন তিলাওয়াত করতে চান তারা মসজিদের ওই কর্নারে চলে যান। তো এইভাবে মানে মুসলিমদের মধ্যে কেরাতুল কোরআনের ক্ষেত্রে ভিন্নতা দেখা দিল। মানে যারা আবু মুসা আশআরীর কেরাত অনুযায়ী পড়তে চান ওনারা ওই কর্নারে, ইবনে মাসউদের কিতে যারা পড়তে চান ওনারা ওই কর্নারে চলে যান, উবাই ইবনে কাবের কি অনুযায়ী যারা পড়তে চান তারা ওই কর্নারে চলে যান। এইভাবে ভিন্নতা দেখা দিল। তারপরে কেরাতের মধ্যেও দেখা গেল যে এটা সাহিহ বুখারীর বর্ণনাগুলো থেকে জানা যায় এবং এছাড়াও অন্যান্য সুনান গ্রন্থের মধ্যে বিষয়গুলো আছে যে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু যখন দেখলেন যে এই ভিন্নতা দেখা দিছে, এমনকি কোরআনে কারীমের এই আয়াত ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, যেটা আমরা মুসহাফে উসমানী থেকে যেটা পড়ি বর্তমানে তিলাওয়াত করি, তো এবং এই আয়াতকে ওই সময়ে কেউ কেউ পড়তেছেন ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল বাইত, এই ধরনের ভিন্নতা। তো এই ভিন্নতাগুলো দেখার পরে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু তিনি খুব ক্ষুব্ধ হন যে মুসলিম উম্মার মধ্যে যে ইসলামের মৌলিক যে আসাসগুলো বা ভিত্তিগুলো আছে, কোরআন, এর মধ্যে কোরআন হচ্ছে সর্বপ্রধান বা সর্বশ্রেষ্ঠ ভিত্তি। তো এইটার ক্ষেত্রেই মুসলিমদের মধ্যে একটা ভিন্নতা দেখা দিছে। কেউ বলতেছে ওয়াতিমুল হাজ্জাতা ওয়াল উমরাতা লিল বাইত, কেউ বলছেন ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। তারপরে কেউ বলতেছেন যারা আবু মুসা আশআরীর তিলাওয়াতের মতো করতে চাও তারা এদিকে আসো, যারা ইবনে মাসউদের তিলাওয়াতের মতো করতে চাও তারা এদিকে আসো, যারা উবাই ইবনে কাবের তিলাওয়াতের মতো করতে চাও তারা এদিকে আসো। এইভাবে কোরআনে কারীমের ক্ষেত্রে মুসলিমদের মধ্যে বিভক্তি এবং ভিন্নতা তৈরি হয়ে যাচ্ছে। এটা দেখে তিনি প্রচণ্ডভাবে ক্ষুব্ধ হন এবং তার সাথে যারা ছিলেন তাদেরকে তিনি সাথে সাথে, এমনকি বর্ণনাগুলোতে দেখা যায় বিশুদ্ধ বর্ণনায় যে হুযায়ফা ইবনুল ইয়ামান তার জামা খুলে তিনি কোমরে বাঁধেন। মানে এত বেশি ক্ষুব্ধ হন তিনি এই ঘটনাগুলো দেখে। গায়ের জামা খুলে তিনি কোমরে বেঁধে বলেন যে হয় তোমরা কেউ যাবে উসমান ইবনে আফফান আমিরুল মুমিনিনের কাছে, নতুবা আমি গেলাম। এই বলে তিনি নিজেই রওনা হন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর কাছে। তো উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু ঘটনা বর্ণনা করেন এবং তিনি বলেন যে এই উম্মাহ তাদের কিতাবের মধ্যে ইহুদি এবং নাসারাদের মতো তাদের কিতাব মানে কোরআনে কারীমের ক্ষেত্রে তাদের মধ্যে ইখতিলাফ বা ভিন্নতা বিরোধ দেখা দেওয়ার আগেই আপনি একটা বিহিত ব্যবস্থা গ্রহণ করেন। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বিষয়টার গুরুত্ব অনুধাবন করেন এবং অন্যান্য সাহাবাদেরকে তিনি একত্রিত করেন, সবাইকে ডেকে পাঠান এবং এর মধ্যে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু ছিলেন, তাকেও ডেকে পাঠান যে এই বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য। এবং সবার কাছে তিনি জানতে চান যে এই হচ্ছে সিচুয়েশন, ইসলাম বিভিন্ন নতুন নতুন এলাকা মুসলমানরা বিজয় করতেছেন, বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে ইসলামে গ্রহণ করছে, তারা তো কোরআনে কারীম তিলাওয়াত করছে। আর এই সময় যদি মুসলমানদের মধ্যে তিলাওয়াতের ক্ষেত্রে এই ধরনের ভিন্নতা দেখা দেয় তাহলে হয়তো এই যে নব মুসলিম যারা তাদের মধ্যে কোরআনে কারীম নিয়ে কোনো সন্দেহ দেখা দিতে পারে। এমনকি আসলে এই যে কেরাতের ক্ষেত্রে ওই সময় যে ভিন্নতা ইরাক, শাম, বসরা, কুফাগুলোতে দেখা গেল যে মুসলমানদের মধ্যে কেউ কেউ দাবি করছেন যে তোমাদের কেরাত থেকে আমাদের কেরাত ভালো। তো এই যে কথাটা যদিও মানে বাহ্যিকভাবে এটা খুব বেশি গুরুতর কিছু মনে হচ্ছে না, কিন্তু এইটার মধ্যে একটা মারাত্মক, এই কথাগুলোর মধ্যে মারাত্মক কিছু আশঙ্কা ছিল এই কারণে যে তোমাদের কেরাত থেকে আমাদের কেরাত ভালো, যদি কেউ এটুকু মনে করে যে তোমাদের কোরআন থেকে আমাদের কোরআন ভালো তাহলে সেটা কুফর হয়ে যাবে। যদিও সেটা মানে তারা জাস্ট মানে ওয়াজহুল কিরাআ, তিলাওয়াতের যে পদ্ধতি, সেই পদ্ধতিকে উদ্দেশ্য করেই তারা বলছেন, যারা বলছেন তারা হয়তো শুধু পদ্ধতিকে উদ্দেশ্য করেই বলছেন। কিন্তু যদি না তাদের পরবর্তী কেউ এই বিষয়টাকে না বুঝে মনে করে যে তোমাদের কোরআন থেকে যে ওই আয়াতে ওনারা যেভাবে পড়ছেন ওইটা থেকে এইভাবে পড়া এটা উত্তম। যেমন কেউ যদি মনে করে যে এই যে
সূরাতুল ফাতিহায় মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন, তো এখানে কেউ যদি বলে যে মালিকি ইয়াউমিদ্দিন পড়া থেকে মালিকি ইয়াউমিদ্দিন, এটা এটা খায়ের, এটা ভালো, তাহলে এই ভালোর অর্থ হচ্ছে যে ওয়াজহুল কিরাত, কিরাতের এইটা এই পদ্ধতিকে এই পদ্ধতি এটা ভালো, এটা যদি হয় তাহলে সেটা একটা কথা। কিন্তু সব মিলে দুইটাই তো কোরআন, সুতরাং কোরআনের এই পার্ট ওই পার্ট থেকে ভালো, ওই পার্ট তার মানে কি ওই এই পার্ট থেকে ওই পার্ট কম ভালো, যদি এই বিশ্বাসে কেউ বলে তাহলে সেটা কুফর হয়ে যাবে। দুইটাই কোরআন, মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন, দুইভাবে পড়াটাই দুইটাই কোরআন এবং দুইটাই উত্তম। এখন একটাকে উত্তম বললে তার মানে কি দাঁড়ায় যে অন্যটা অনুত্তম। অন্যটাকে অনুত্তম বলার অর্থ হচ্ছে কোরআনেরই একটা, কোরআন কি অনুত্তম বলা, সেটা কুফর হয়ে যাবে। তো এই বিষয়গুলোর গুরুত্ব অনুধাবন করে সাহাবায়ে কেরাম সবাইকে একত্রিত করে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তাদের পরামর্শ চাইলেন এবং তিনি অবস্থা বর্ণনা করলেন যে এই অবস্থায় যেটুকু তিনি নিজে জানতে পারেন এবং হুযায়ফা ইবনুল ইয়ামান সহ অন্যান্য সাহাবীরা যে বিষয়গুলো তাকে রিপোর্ট করেন তিনি সেগুলো তুলে ধরেন। তখন উপস্থিত সাহাবায়ে কেরাম সবাই কাছে তিনি চান যে আমরা চাচ্ছি যে কোরআনে কারীমকে, মুসহাফকে একত্রিত করে লিপিবদ্ধ করতে, যাতে করে মুসলিমদের মধ্যে কোনো ভিন্নতা না থাকে তিলাওয়াতের ক্ষেত্রে, কোরআনে কারীমের ক্ষেত্রে। আপনারা এই বিষয়ে আপনাদের সিদ্ধান্ত কী বা আপনাদের পরামর্শ কী? তিনি তাদের কাছে পরামর্শ চাইলেন। তখন উপস্থিত সবাই সাহাবায়ে কেরাম সকলেই তারা কি বললেন যে নি'মা মা রাআইত, আপনি যেটা মনে করছেন বা যেটা দেখেন সেটা খুবই ভালো, এটা খুবই দরকার, আপনি সেটা করেন। তখন ওসমান রাদিয়াল্লাহু আনহু সবার পরামর্শের ভিত্তিতে কিন্তু এই কাজে তিনি হাত দেন। উপস্থিত সাহাবায়ে কেরাম যে এইটুকু না যে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু এসে তাকে বললেন আর তিনি নিজে একা একাই সিদ্ধান্ত নিছেন, সেটা না। ওই সিদ্ধান্ত পরামর্শ যাদের থেকে নিছেন তাদের মধ্যে সেই সময় আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি উপস্থিত ছিলেন এবং সবার পরামর্শ ক্রমেই তিনি এই কাজে হাত দেন। সুতরাং ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি কোরআনে কারীম লিপিবদ্ধ করছেন, মুসহাফ আকারে একত্রিত করছেন, এটা তার বিরুদ্ধে অভিযোগ। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, অনর্থক এবং উদ্দেশ্য প্রণোদিত। খারাপ উদ্দেশ্যে তার বিরুদ্ধে এই অভিযোগ করা হচ্ছে। তো যখন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু এই সিদ্ধান্ত নিলেন সবার পরামর্শের ভিত্তিতে যে কোরআনকে লিপিবদ্ধ করা হবে এবং একত্রিত করা হবে মুসহাফ আকারে, তখন তিনি হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছে দূত পাঠান যে আপনি আপনার কাছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জমাকৃত যে মুসহাফ যে কপিটা আছে আপনার কাছে, আপনি ওইগুলা দিয়ে পাঠান। হাফসা রাদিয়াল্লাহু আনহা থেকে তিনি ওই মুসহাফের ওই কপি তিনি কালেকশন করেন এবং সেই কপি সহ অন্যান্য সাহাবায়ে কেরামদের মধ্যে এই ঘোষণা দেয়া হয় যে আপনাদের যাদের কাছে যতটুকু মুসহাফ আকারে আছে, লিখিত আকারে আছে, কোরআনে কারীমের 1 আয়াত 2 আয়াত 10 আয়াত 1 সূরা, যার কাছে যেটুকু আছে আপনারা সবাই এগুলো জমা দেন, যাতে এক একজনের কাছে এক একভাবে লিপিবদ্ধ না থাকে এবং পরবর্তীতে এটা সমস্যা তৈরি না হয়। তো সবগুলোকে তিনি একত্রিত করেন। ওইদিকে হাফসা রাদিয়াল্লাহু আনহা থেকেও ওই মুসহাফগুলা ওই কপিটা কালেকশন করেন। তারপরে তিনি দায়িত্ব দেন লিপিবদ্ধ করার, একত্রিত করার দায়িত্ব দেন তিনি যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু সহ মোট 4 জনকে। অর্থাৎ কোরআন লিপিবদ্ধ করার জন্য একটা কমিটি করে দেন তিনি ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। সেই কমিটির মধ্যে ছিলেন যায়েদ ইবনে সাবিত, সাঈদ ইবনুল আস, আব্দুল্লাহ ইবনে জুবাইর, তারপরে আব্দুর রহমান ইবনুল হারিস ইবনে হিশাম। তো এই 4 জন, যায়েদ ইবনে সাবিত, আব্দুল্লাহ ইবনে জুবাইর, সাঈদ ইবনুল আস আর আব্দুর রহমান ইবনুল হারিস ইবনে হিশাম, এই 4 জনের কমিটি করে দেয়া হয় যে তারা 4 জন মিলে কোরআনে কারীম লিপিবদ্ধ করবেন এবং মুসহাফ আকারে এটাকে একত্রিত করবেন। তো এই 4 জনের মধ্যে তাদের প্রধান বানিয়ে দেয়া হয় যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুকে। এইখানে এই বিষয়টা যদি আমরা লক্ষ্য করি তাহলে কি দেখা যায় যে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি কিন্তু যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুকে নতুন করে কোনো দায়িত্ব দেননি।
এই দায়িত্ব তাকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দিয়েছেন ওমর রাদিয়াল্লাহু আনহুর পরামর্শক্রমে, এবং ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সময় অন্য সাহাবায়ে কেরামদের পরামর্শক্রমে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দেওয়া হয়েছিল। ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি বরং আরো বেশি বিষয়টাতে একদম মানে পরিচ্ছন্ন থাকার জন্য এবং আরো বেশি সন্দেহমুক্ত রাখার জন্য তিনি আরো 3 জনকে এই কমিটির অন্তর্ভুক্ত করেন। সুতরাং যে তিনি যায়েদ ইবনে সাবিতকে দায়িত্ব দিয়েছেন কুররা, বড় কিবারুল কুররাদেরকে রেখে, এইটা তার বিরুদ্ধে এই অভিযোগটাও সম্পূর্ণ অনর্থক, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। যায়েদ ইবনে সাবিতকে এই ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু এই কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়ার আগেও তিনি সাহাবায়ে কেরামদের থেকে পরামর্শ নিয়েছেন। সবাইকে ডেকে তিনি জিজ্ঞেস করছেন যে আপনাদের জানা মতে যে কিতাবাতুল কোরআনে সবচেয়ে উত্তম কাকে বলে আপনারা জানেন? তো সবাই এর জবাবে বলেন যে আমরা জানি যে তিনি হলেন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু। তারপরে তিনি জিজ্ঞেস করেন যে আপনাদের জানা মতে লুগা আরবিয়া সম্পর্কে সবচেয়ে বেশি আরবি ভাষার বিশারদ বলে আপনারা কাকে জানেন, বা যে কোরআনে কারীমের আরবি সেই আরবি সম্পর্কে সবচেয়ে অভিজ্ঞ লোক হিসেবে আপনারা কাকে চিনেন? তারা জবাব দিলেন যে আমরা জানি সাঈদ ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুকে। তাহলে দেখা গেল যে 4 জনের মধ্যে 2 জনের বিষয়ে সব সাহাবায়ে কেরামদের ঐক্যমত্য ছিল, যে একজন কোরআন লিপিবদ্ধ করার বিষয়ে তিনি সবচেয়ে অভিজ্ঞ এবং আরেকজন আরবি ভাষা সম্পর্কে সবচেয়ে বেশি অভিজ্ঞ। তো 2জনকে এই অন্তর্ভুক্ত রাখেন। এখানে একটা বিষয় যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মুবারক থেকে, জবান মুবারক থেকে তিনি সরাসরি 70-এর অধিক সূরা তিনি শুনেছেন, যেটা সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিসে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেছেন সামি'তু মিন ফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদআন ওয়া সাবঈনা সূরা। এবং তিনি সাহাবায়ে কেরামদের থেকে উদ্দেশ্য করে একটা খুতবায় বলেন যে তোমরা জানো, সবাই এটুকু জানো যে আমি কোরআনে কারীম সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞান রাখি। কোন সূরা কোথায় নাজিল হয়েছে সে বিষয়টা আমি সবচেয়ে বেশি জানি। কোন আয়াত কেন নাজিল হয়েছে সেটা আমি সবচেয়ে বেশি জানি। এবং আমি যে এই আ'লাম বিকিতাবিল্লাহ সেটা তোমরাও জানো। কিন্তু আমি এইটুকু বলছি না যে আমি তোমাদের মধ্যে উত্তম, সেটা আমি বলছি না। আমি বলছি যে কোরআন সম্পর্কে আমি জ্ঞান বেশি রাখি। আমি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে 70-টির অধিক সূরা আমি শুনেছি। তো এখন এবং অন্য বর্ণনায় মান আরাদা আন ইয়াকরা আল কোরআন গাদদান তারিয়্যা ফালিয়াকরা আলা কিরাআতি ইবনে মাসউদ, এই যে আসার, যে তাবেঈন থেকে এই আসার, যে যদি কেউ একদম
কোরআন যেভাবে নাজিল হয়েছে সেইভাবে যদি কেউ পড়তে চায় তাহলে ইবনে মাসউদের কিরাত অনুযায়ী যেন পড়ে। এই আলোচনা আমরা পড়ে যাচ্ছি, কিরাত ইবনে মাসউদের বিষয়ে আমরা পড়ে যাচ্ছি। এখানে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই যে তিনি নিজেকে দাবি করলেন যে আ'লাম বিকিতাবিল্লাহ, আমি সবচেয়ে বেশি জানি যে কোন সূরা কোথায় নাজিল হয়েছে, কোন আয়াত কেন নাজিল হয়েছে, এই আয়াতদের মানি কি। তখন উপস্থিত সাহাবায়ে কেরামের কেউ কিন্তু অভিযোগ করেননি যে না আপনি এত বেশি জানেন না বা আপনার থেকে বেশি জানা লোক আছেন, সেটা বলেননি কেউ। তার মানে উপস্থিত সবাই বিষয়টাকে স্বীকার করছেন যে হ্যাঁ, আ'লাম বিকিতাবিল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদ ইবনে উম্মে আবদ, হ্যাঁ তিনি বেশি জানেন। কিন্তু এখানে এই বর্ণনা দেখেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একদিকে নিজেকে কোরআন সম্পর্কে বেশি জ্ঞান রাখার দাবি করছেন এবং সাথে সাথে তিনি এটাও বলছেন যে এর অর্থ এইটুকু না যে আমি তোমাদের মধ্যে উত্তম, আমি তোমাদের মধ্যে শ্রেষ্ঠ লোক, সেটা আমি বলছি না। এই বর্ণনা থেকে এখান থেকে আমাদের একটা বিষয় শেখা দরকার, সেটা হচ্ছে যে কোনো বিষয়ে আপনি এক্সপার্ট হতে পারেন, সেই এক্সপার্ট হলেই যে আপনি উত্তম হয়ে যাবেন। একজন একজন লোক তিনি মুহাদ্দিস হতে পারেন, হাদিস শাস্ত্রে তিনি বিশারদ বা তিনি হাদিসের অনেক জ্ঞান রাখেন, এর অর্থ এটুকু না যে তিনি খুব উত্তম লোক, দিনের দিক থেকে তাকওয়ার দিক থেকে সব দিক থেকে তিনি উত্তম লোক। একজন লোক মুফাসসির হতে পারেন, কিন্তু তার মানে যে তিনি একদম খুব শ্রেষ্ঠ দিনদার মুত্তাকি লোক, সেটা নাও হতে পারে, সেটা নাও হতে পারে। তো কোনো বিষয়ে এক্সপার্ট হওয়ার অর্থ এটুকু না যে তিনি সব দিক থেকেই একটা উত্তম লোক, শ্রেষ্ঠ লোক হবেন, এটার অর্থ এটা না। এবং কোনো বিষয়ে এই হাদিস থেকে বা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর এই আসার থেকে যেটা আরেকটা বিষয় জানা যায় যে আপনার যদি কোনো বিষয়ে জ্ঞান থাকে এবং সেটা যদি প্রকাশ করার প্রয়োজন হয়, তাহলে আপনি সেটা প্রকাশ করার মধ্যে, এটা প্রকাশ করাটা এটা দূষণীয় কিছু নয়। যেমন দেখেন যে আম, মিশরের বাদশাহ যখন স্বপ্ন দেখলেন, এই স্বপ্নের তাবির, স্বপ্নের ব্যাখ্যা তিনি তার মন্ত্রীদের কাছে চাইলেন, তার দেশের লোকজনের কাছে, পণ্ডিত লোকজনের কাছে চাইলেন, আফতুনি ফি রুইয়া ইন কুনতুম লিররুইয়া তা'বুরুন, তোমরা যদি স্বপ্নের ব্যাখ্যা জানো তাহলে আমার এই স্বপ্নের ব্যাখ্যা দাও। তো তারা এই বলে উড়াই দিলে আদগাসু আহলাম, এইগুলা আদগাসু আহলাম, এমনিতেই এগুলা স্বপ্ন, মানে স্বপ্নই, এইগুলা আর কিছু না, এগুলা কোনো তাৎপর্যপূর্ণ বিষয় না। আর আপনার এই ধরনের বাজে স্বপ্নের কোনো ব্যাখ্যা আমরা দেই না, বা ওমা নাহনু বিতাউইলিল আহলামি বিআলিমিন। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন তার সেই জেলখানার সাথী যখন আবার তার কাছে ফিরে গেল অনেকদিন পরে, যে হ্যাঁ আমি আমি আপনাকে এই স্বপ্নের ব্যাখ্যা এনে দিচ্ছি, এই বলে যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই স্বপ্নের ব্যাখ্যা দিলেন এবং দেশে একটা আহ এই দুর্ভিক্ষ দেখা দিচ্ছে বলে তিনি বুঝতে পারেন সেই স্বপ্নের ব্যাখ্যা থেকে, যেটুকু আল্লাহ আযজা ওয়া জাল্লা তাকে যে জ্ঞান দিয়েছেন সেই জ্ঞানের দ্বারা। তখন তিনি স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার পাশাপাশি স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার পরে যখন বাদশাহ তাকে একদম তার নিজের পার্সোনাল পরামর্শক হিসাবে নেয়ার জন্য পাঠালেন, নিয়োগ করতে চাইলেন, তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইজআলনি আলা খাযাইনিল আরদ ইন্নী হাফিজুন আলিম, ইজআলনি আলা খাযাইনিল আরদি ইন্নী হাফিজুন আলিম, আমাকে দেশের অর্থভাণ্ডারের দায়িত্ব দেন, আমি এইগুলার সংরক্ষক হিসাবেও ভালো
ভালো সংরক্ষণ করতে জানি, এবং এগুলা ম্যানেজ করার বা মেনটেন করার যে জ্ঞান সেটাও আমার আছে। তো ওই যে বিশেষ কোনো বিষয়ে নিজের পারদর্শিতা বা নিজের জ্ঞান রাখার বিষয়টা, এটা বিশেষ প্রয়োজনে প্রকাশ করার মধ্যে কোনো দোষের কিছু নেই। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি সেটাই করেছেন। তিনি বলেছেন যে কোরআন কারীম সম্পর্কে আমি বেশি জ্ঞান রাখি। কিবারুস সাহাবাদের মধ্যে তিনি ছিলেন, সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলেন। তো এর মধ্যে কোনো সন্দেহ নাই, যে কারণে উপস্থিত সাহাবায়ে কেরাম কেউ কিন্তু এই কথার কোনো বিরোধিতা করেননি। তার কথা ঠিকই ছিল। আ'লামুহুম ইন্নী। আর এর সাথে সাথে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এটুকুও বললেন যে যদি আমি জানতে পারি যে আমার থেকে বেশি কোরআন সম্পর্কে কেউ জ্ঞান রাখছে আর তার পর্যন্ত উট পৌঁছায়, তাহলে আমি যেভাবেই হোক উট নিয়ে হলেও তার কাছে চলে যাব। তার মানে যে ওই মুহূর্তে তার জানা মতে কোরআন কারীমের জ্ঞান, তিনি বেশি জ্ঞান রাখতেন বা কোরআন কারীম সম্পর্কে তিনি বেশি জানতেন, তার থেকে বেশি কেউ জানা লোক আছে সেটা তিনি জানতেন না। এই ছিল কথা। তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর এই কথাটা, এটা কিন্তু কোনো ফাখর না। তিনি যে বলতেন যে আমি খাইরুকুম, আমি তোমাদের মধ্যে শ্রেষ্ঠ লোক, তাহলে সেটা নিজের দিনদারি, নিজের পরেজগারি, নিজের তাকওয়া এই সমস্ত নিয়ে এটা তাকাব্বুর হতো, এটা, এবং এটা দূষণীয়। কিন্তু আমি ওই বিষয়টাতে বেশি জানি, এই বলাটুকু এটা দূষণীয় কিছু না। এই কথাগুলো পরিষ্কারভাবে জানা উচিত, এই কারণে যাতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর এই কথাগুলো নিয়ে আবার কেউ যেন কোনো ধরনের সংশয়ের মধ্যে না পড়ে যে তিনি হয়তো এইটা নিয়ে তাকাব্বুর করছেন, নিজের ইলম নিয়ে তাকাব্বুর করছেন, যেন এইটা না। দেখেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামদের মধ্যে তিনি ফকিহ ছিলেন। তাফসীর কোরআনে কারীমের ব্যাখ্যা সম্পর্কে তিনি সবচেয়ে বেশি জানতেন, কিন্তু তাকে কিবারুল কুররার মধ্যে কিন্তু গণ্য করা হয় না। কোরআনে কারীমের ব্যাখ্যা তিনি বেশি জানতেন, বেশি কোরআনে কারীমের মর্মার্থ সেটা বুঝতেন। এই সম্পর্কে তিনি অনেক সাহাবী থেকে অনেক বেশি মানে কি ছিলেন, বেশি জ্ঞান রাখতেন। কিন্তু তাই বলে কিন্তু তিনি কিনা মানে কুররাউল কোরআন বা হাফাজাতুল কোরআনদের মধ্যে যে তিনি খুব মাশহুর বা কারিউল কোরআন হিসাবে তিনি কিন্তু প্রসিদ্ধ ছিলেন না। বরং অন্যান্য কারিউল কোরআন যারা আছেন, কোরআনে কুররা যারা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে, তিনি তাদের কাছে পড়েছেন, তিনি তাদের কাছে কোরআন শিক্ষা করেছেন। কিন্তু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা কোরআনে কারীমের তাফসীর সম্পর্কে তিনি বিশেষজ্ঞ ছিলেন, ফিকহে দ্বীনের জ্ঞান রাখতেন তিনি। তো কোনো একটা বিষয়ে এক্সপার্ট হওয়া, এটা সর্ববিষয়ে তার যে এক্সপার্ট বা সর্ববিষয়ে তিনি শ্রেষ্ঠ, এইটা দাবি করার কোনো সুযোগ নেই। আলা কুল্লি হাল, তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এইটুকু বললেন। এখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটা বর্ণনা সুনানে নাসাঈ, মুসনাদে ইমাম আহমদ সহ অন্যান্য সুনান গ্রন্থে, এবং ইমাম আলবানী রাহিমাহুল্লাহ এই বর্ণনাটাকেও সহিহ বলছেন, যেখানে ইবনে আব্বাস যেখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, যাকে উসমান ইবনে আফফান কিংবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কোরআনে কারীম লিপিবদ্ধ করার দায়িত্ব, একত্রিত করার দায়িত্ব দিয়েছিলেন, তার সম্পর্কে বলেন ওয়া ইন্না লাহু যুআবাতুন ফিল কিতাব, ওয়া ইন্না লাহু যুআবাতুন ফিল কিতাব। না, বিষয়টা যদিও আমি জানি না যে আমাদের যারা শ্রোতা বৃন্দ আছেন তাদের কাছে একটু কঠিন মনে হয় কিনা, বাট তারপরেও জেনে রাখা ভালো, যাতে করে কোনো সাহাবী সম্পর্কে আমাদের মনের মধ্যে বিন্দুমাত্র কোনো ধরনের বাজে সন্দেহ বা সংশয় তৈরি না হয়, এই কারণে আলোচনা করা। তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলেন ওয়া ইন্না লাহু যুআবাতুন ফিল কিতাব,
এবং ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আরেকটা বর্ণনায় শব্দটা এইভাবে আসছে, ওয়া ইন্নাহু লাযু যুআবাতান, ওয়া ইন্নাহু যু যুআবাতানি, ওয়া ইন্নাহু যু যুআবাতান। শব্দ দুইটাই কিন্তু একই রকম, প্রায় একই রকম। যু যুআবাতানি একটা, আর আরেকটা হচ্ছে ওয়া ইন্না লাহু যুআবাতুন ফিল কিতাবি। যুআবাতুন ফিল কিতাব এই শব্দের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম যেটা লিখছেন সেটা হলো যুআবাতুন বিমানা সাদারাতুন ফিল কিতাব। যুআবাতুন বিমানা সাদারাতুন ফিল কিতাব, যে লেখার ক্ষেত্রে যায়েদ ইবনে সাবিত তার একটা লিডারশিপ আছে। যুআবাতুন শব্দের অর্থে একটা অর্থ হচ্ছে সাদারাতুন। সাদারাতুন মানে কি? লিডারশিপ। যে ওনার এইখানে মানে লেখার ক্ষেত্রে উনি নেতৃস্থানীয় একটা লোক, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু। তো এই বর্ণনাটাকে যদি আমরা দেখি তাহলে কি দেখা গেল, যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনিও কিন্তু যে দায়িত্ব ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু কিংবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুকে দিয়েছেন, ওই দায়িত্বের জন্য তিনি যথাযথ বা যথাযোগ্য এই স্বীকৃতি পাওয়া যাচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে, যে লেখার ক্ষেত্রে তার একটা তিনি নেতৃস্থানীয় লোক। ওয়া ইন্না লাহু লাযুআবাতুন ফিল কিতাব, যে লেখার ক্ষেত্রে তিনি নেতৃস্থানীয় লোক। সুতরাং ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু যায়েদ ইবনে সাবিতের নেতৃত্বকে কিন্তু এই ক্ষেত্রে যে দায়িত্ব ওসমান রাদিয়াল্লাহু আনহু দিয়েছেন সেই বিষয়কে তিনি অস্বীকার করছেন না, বরং তিনি এটাকে স্বীকৃতি দিচ্ছেন, তিনি স্বীকার করে নিচ্ছেন। আচ্ছা, আর আরেকটা বর্ণনায় যেখানে ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু, যেখানে পাওয়া যায় যে ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করছেন যে আমি কি যায়েদ ইবনে সাবিতের যেভাবে তিনি লিখছেন বা তার কেরাত অনুযায়ী আমি পড়বো, অথচ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে সরাসরি 70-এর অধিক সূরা শুনেছি, আর তোমরা আমাকে বলছো যে আমি যায়েদ ইবনে সাবিতের কেরাত অনুযায়ী কেরাত পড়বো। ওয়া ইন্না লাহু লাযুআবাতুন, ওয়া ইন্না লাহু লাযুআবাতুন, আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে সরাসরি। আর যায়েদ ইবনে সাবিত লাহু যুআবাতুন, যুআবাতুন শব্দের অর্থটা হচ্ছে আসলে ওই যে মানে আগের সময়ে বাচ্চাদের মাথার চুল কাটার পরে ওই যে চুলের মধ্যে বা অনেক সময় চুলে দুইটা কি থাকতো, লম্বা দুইটা অংশ রাখা হতো। তো বাচ্চারা অনেক সময় ওই যে খেলাধুলার সময় এই দুইটা পার্ট তারা হেলিয়ে দুলিয়ে চলতো, এটা বাচ্চাদের ক্ষেত্রে করা হতো। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এইটুকু বলে, এই যে যুআবাতুনের একটা অর্থ এটা, চুলের দুইটা মুষ্টি। অনেক সময় ওই যে চুল একটু লম্বা করে মাথার মধ্যে দুইটা অংশ রাখা হয়, রাখা হতো, যেটা হয়তো জাহিলিয়াতি ছিল বা ওই সময়ে ছিল। তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মূলত এই কথা বলে তিনি বুঝাতে চাইছেন যে যায়েদ ইবনে সাবিত ও বেচারা খুব বাচ্চা মানুষ, বয়স কম। এখন একজন বাচ্চা মানুষ তিনি পড়ছেন, আর আমি নিজে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে শুনেছি, আমি কি এইটুকু বাদ দিয়ে তার পড়া অনুযায়ী তিনি যেভাবে লিপিবদ্ধ করছেন আমি সেইটা অনুসরণ করব? এই বিষয়টা ওনার কাছে একটু কঠিন মনে হয়েছে। এই জন্য ওয়া ইন্না লাহু লাযুআবাতানি ফিল গিলমান, কোনো কোনো বর্ণনা আছে যে বাচ্চাদের মধ্যে বা ওই যে কিশোরদের মধ্যে তিনি ওই সময় মানে তিনি কিশোর ছিলেন। তো তিনি বুঝাইতে চেয়েছেন যে আমি যখন এক কথায় পৌঁড়, ওই সময় যায়েদ ইবনে সাবিত বেচারা কিশোর,
তো এটা বলেও কিন্তু তিনি কোনোভাবেই যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুকে খাটো করতে চাননি। তিনি তার নিজের কাছে যেটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনছেন ওইটার উপরে থাকার তিনি কি করছেন, আগ্রহ বা ইচ্ছা প্রকাশ করছেন, এবং এটা করাটুকু খুব স্বাভাবিক। এই কথাগুলো বলার পিছনে কারণ হলো যে আবার কেউ যেন এই অভিযোগ দায়ের না করে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুমিনিনের নির্দেশ অমান্য করছেন। তিনি নির্দেশ অমান্য করেননি, কারণ এই বক্তব্যগুলো পড়লে স্বাভাবিকভাবে যে কেউ জুহাল মানে জাহিল জুহাল যারা আছে, অজ্ঞ মূর্খরা খুব স্বাভাবিকভাবেই বলতে পারবে, এই দেখো এখানে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিনের নির্দেশ অমান্য করছেন, এই দেখো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি যায়েদ ইবনে সাবিতের মতো একজন সাহাবীকে তিনি কটাক্ষ করছেন, তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করছেন। হ্যাঁ, এই দেখো আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি নিজের ইলম নিয়ে ফখর করছেন। এই অভিযোগগুলো যেন, এই সন্দেহগুলো যেন কোনো মানে সাহাবীদের সম্পর্কে কারো মনে না আসে, এই কারণে বিষয়গুলো কি থাকা উচিত। তো আমরা এই যুআবাতুন, দোকানে দুই জায়গাতেই শব্দ কিন্তু যুআবাতুন, ওয়া ইন্না লাহু যুআবাতুন ফিল কিতাব, এই কথাটাও ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে যায়েদ ইবনে সাবিত তার কিতাবতের মধ্যে, লেখার মধ্যে তার একটা লিডারশিপ আছে। তো এতে বোঝা গেল যে হ্যাঁ, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কোরআনে কারীমের ব্যাখ্যা, বিশ্লেষণ, মাআনি, আহকাম এগুলো সম্পর্কে তিনি বেশি জ্ঞান রাখতেন। আলম, যেভাবে তিনি বলেছেন যে কোন সূরা কোথায় নাজিল হয়েছে, কোন আয়াত কেন নাজিল হয়েছে, এই বিষয়ে আমি সবচেয়ে বেশি জানি, আমার জানা মতে আমার থেকে এই মুহূর্তে বেশি জানে, এই বিষয়ে কেউ বেশি জ্ঞান রাখে বলে আমার জানা নেই। যদি এরকম কেউ থাকে তাহলে আমাকে বলো, আমি তার কাছে প্রয়োজন হলে উট নিয়ে যাব। হ্যাঁ, এটা ঠিক। কিন্তু যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুকে যে দায়িত্ব দেয়া হয়েছে, সেই দায়িত্বটা কি? কোরআনে কারীম লিপিবদ্ধ করার, নকলীকরণের কাজ, লিপিবদ্ধ করার কাজ, একত্রিত করার কাজ। ওই বিষয়ে যায়েদ ইবনে সাবিত ছিলেন ওই সময়ের জন্য একদম যথার্থ, কারণ তিনি ছিলেন সব দিক থেকে, আমরা কারণগুলো আগের আলোচনায় বলেছি। হ্যাঁ, তিনি এই দায়িত্বে ছিলেন একদম যথার্থ। তারপরে ছিল যে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর মৃত্যুবরণ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে তিনি দুইবার তিনি নিজে পড়ে শোনাইছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। প্লাস সর্বশেষ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়ে শোনান, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরিল আমিনকে পড়ে শোনান, ওই সময় যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বশেষ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়ে শুনিয়েছেন, ওই সময়ে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু উপস্থিত ছিলেন। সুতরাং সর্বশেষ কিরাত যেটা কি ছিল, সেই বিষয়ে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু এর প্রত্যক্ষ শ্রবণকারী ছিলেন। প্লাস তিনি দুইবার সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজে কোরআনে কারীম পড়ে শুনিয়েছেন। এই সব কারণেই তিনি এই দায়িত্ব পাওয়ার জন্য যথার্থ ছিলেন এবং তাকে যথার্থই দায়িত্ব দেওয়া হয়েছে। কোন কোন মুহাদ্দিসিনরা, উলামায়ে কেরামরা বলেছেন যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দেয়া হয়নি, না দেওয়ার পিছনে আরো কিছু কারণ ছিল। প্রথমত, ওই দিন আমরা একটা কারণ বলেছি যে তিনি কুফায় অবস্থান করতেন এবং ওই সময় মদিনাতে, মক্কাতে, এর আশেপাশে যারা ছিলেন তাদের থেকে এই যে মুসহাফের বিভিন্ন অংশবিশেষ, কোরআনে কারীমের বিভিন্ন অংশবিশেষ কালেকশন করা, এটা তার জন্য কি ছিল, কঠিন হতো। দ্বিতীয়ত, তিনি ছিলেন বয়স্ক লোক। তৃতীয়ত, মুহাদ্দিসিনে কেরামের অনেকেরই এই বিষয়ে কি আছে যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি মানে বয়সের বারে অনেকটা কি হয়ে গেছিলেন এবং এক পর্যায়ে তার স্মৃতিশক্তি অনেকটা দুর্বল হয়ে গেছিল। তিনি অনেকটা ভুলে যেতেন, অনেক কিছু ভুলে যেতেন। এমনকি যদিও এই অভিযোগটা মানে বিশুদ্ধ বর্ণনায় বর্ণিত না, তারপরেও এটা কেউ কেউ বলেছেন যে এই খবরটা এটা গ্রহণযোগ্য যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই সূরাতুল ফালাক এবং সূরাতুন নাসকে বলছেন যে এই দুইটা কোরআনে কারীমের অংশ না।
এই এই ধরনের একটা বর্ণনাও পাওয়া যায় ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে, যদিও এর পরিপূর্ণ বিশুদ্ধতা সম্পর্কে কথা আছে। তো বয়সের বারে নতুজানু হয়ে যাওয়ার কারণে তিনি অনেক কিছু ভুলে যেতেন, এটা ছিল আরেকটা কারণ। এবং আরেকটা কারণ যে সর্বশেষ কোরআনে কারীম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরিল আমিনকে পড়াই শোনাইছেন, ওই সময় তিনি উপস্থিত ছিলেন না। সুতরাং এখানে নাসিখ বা মনসুখ কোনো কিছু থাকলে সেটা কি, সে বিষয়ে হয়তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তার জানার সুযোগ হয়নি। তো এই সব কারণেই যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন এই দায়িত্বের জন্য যথার্থ, এবং ওসমান রাদিয়াল্লাহু আনহু তাকে যথার্থই নিয়োগ করেছেন। এবং তিনি একাকী শুধু যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুর উপরে এই দায়িত্ব দেননি, বরং তার সাথে আরো তিনজনকে রাখছেন, সাঈদ ইবনুল আস, যায়েদ ইবনে সাবিত এবং আব্দুল্লাহ ইবনে জুবাইর। সাঈদ ইবনে আস, আব্দুল্লাহ ইবনে জুবাইর এবং আব্দুর রহমান ইবনুল হারিস। সাঈদ ইবনুল আস, আব্দুল্লাহ ইবনে জুবাইর এবং আব্দুর রহমান ইবনুল হারিস রাদিয়াল্লাহু আনহুম, এই তিনজনকে তার সাথে রাখেন। কোরআনকে একত্রিত করতে বলেন, লিপিবদ্ধ করতে বলেন, এবং সাথে সাথে এই নির্দেশনা দেন যে ইযা ইখতালাফতুম আনতুম ওয়া যায়েদ ইবনে সাবিতিন ফি শাইইন মিনাল কুরআন ফাকতুবুহু বিলিসানি কুরাইশ ফাইন্নামা নাযালা বিলিসানিহিম। যে যখন কোনো বিষয় বা কোনো আয়াতের বিষয়ে লিখতে যেয়ে তোমরা চারজনের মধ্যে যদি ইখতিলাফ বা ভিন্নতা দেখা দেয়, যেমন হয়তো কোনো একটা আয়াত যায়েদ ইবনে সাবিত একভাবে বলছেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর একভাবে, সাঈদ ইবনুল আস একভাবে, আব্দুর রহমান ইবনে হিশাম একভাবে, আব্দুর রহমান ইবনুল হারিস একভাবে বলছেন, তাহলে তখন কি করা হবে? মানে তাদের চারজন যদি একমত না হন, বা দেখা গেল চারজনের মধ্যে একজন ভিন্ন মত পোষণ করে, তাহলে কি করা হবে? তখন সেই বিষয়ে ওসমান রাদিয়াল্লাহু আনহু নির্দেশনা ছিল যে যদি যায়েদ ইবনে সাবিতের সাথে তোমাদের ইখতিলাফ হয়, মানে তোমরা একভাবে বলছো, তিনজন একভাবে বলছো, আর যায়েদ ইবনে সাবিত আরেকভাবে বলছেন যে না, এইটা এইভাবে আমি শুনছি, বা এইভাবে আমি লিখছি, বা এইভাবে লেখা পাইছি, যদি তোমাদের তিনজনের সাথে যায়েদ ইবনে সাবিতের ভিন্ন মত হয়, তাহলে ফাকতুবুহু বিলিসানে কুরাইশ, তাহলে তোমরা কুরাইশের ভাষায় ওইটাকে লিখো। কারণ ফাইন্নামা নাযালা বিলিসানিহিম, কোরআন নাজিল হয়েছে কুরাইশের ভাষায়। এই চারজনের মধ্যে তিনজনই ছিলেন কুরাইশি, সাঈদ ইবনুল আস, আব্দুর রহমান ইবনুল হারিস এবং আব্দুল্লাহ ইবনে জুবাইর। আব্দুল্লাহ ইবনে জুবাইর এই তিনজনই, তারা ছিলেন কি? কুরাইশি। তো বললেন যে তোমাদের চারজনের মধ্যে যদি যায়েদ ইবনে সাবিত ভিন্ন মত পোষণ করেন কোনো বিষয়ে, তাহলে তোমরা কুরাইশের ভাষায় লিখো, যায়েদ ইবনে সাবিতের ওই বিষয়ে ওনার মতটাকে বাদ দাও, কারণ কোরআন নাজিল হয়েছে কুরাইশের ভাষায়। ফাইন্নামা নাযালা বিলিসানিহিম, সাহিহ বুখারীর হাদিস। তো এই জায়গাতে আরেকটা প্রশ্ন দেখা দিল যে এই যে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু কথা ফাইন্নামা নাযালা বিলিসানিহিম আই বিলিসানে কুরাইশ, তিনি যে বললেন যে কোরআন নাজিল হয়েছে কুরাইশের ভাষায়, তো এখানে তার বিরুদ্ধে যদি কেউ চায় যে কোনো অভিযোগ আরোপ করতে, তাহলে সেটা করতে পারে এইভাবে যে তিনি কিভাবে বললেন যে কোরআনে কারীম কুরাইশের ভাষায় নাজিল হয়েছে, অথচ আমরা কোরআনে কারীমে অনেকগুলো শব্দ পাই যে শব্দগুলো কুরাইশের ভাষা না। আর প্রথমত কথা হলো, আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, আমি কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি। আল্লাহ আযজা ওয়া জাল্লা তো বলেননি ইন্না আনজালনাহু কুরআনান কুরাশিয়্যা, লিসানুল্লাযী ইউলহিদুনা ইলাইহি আ'জামিয়্যুন ওয়া হাযা লিসানুন আরাবিয়্যুম মুবিন ওয়া হাযা লিসানুন কুরাশিয়্যুম মুবিন। তো আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেননি, আল্লাহ বলছেন যে এটা আমি কোরআন আরবি ভাষায় নাজিল করেছি। তো আরবি ভাষা তো এখানে যেভাবে কুরাইশের ভাষা ছিল, হুজাইলের ভাষা ছিল, বনু তামিমের ভাষা ছিল, গিতফানের ভাষা ছিল, হুজাইলের ভাষা ছিল, তো এগুলো তো আরবি ভাষা। তো ওসমান রাদিয়াল্লাহু আনহু এই কথার মর্মার্থটা কি? তিনি যে বললেন যে কোরআন ইন্নামা নাযালা বিলিসানিহিম আই বিলিসানে কুরাইশ ফাকতুবুহু বিলিসানে কুরাইশ ফাইন্নামা নাযালা বিলিসানিহিম, তাহলে তোমাদের মধ্যে এবং যায়েদ ইবনে সাবিতের মধ্যে মতভিন্নতা দেখা দিলে তোমরা কুরাইশের ভাষায় লিপিবদ্ধ করো, কারণ কোরআন কুরাইশের ভাষায় নাজিল হয়েছে। এইখানে
কুরাইশের ভাষায় নাজিল হওয়া বলতে তিনি বুঝিয়েছেন যে কোরআনে কারীমের বেশিরভাগটাই কুরাইশের ভাষায় নাজিল হয়েছে, বিলিসানে কুরাইশ, বেশিরভাগ। এবং বেশিরভাগ বিষয়টাকে পরিপূর্ণ বিষয় বলা যায়, এইটা আরবের ইস্তেলাহের পরিভাষার মধ্যে যেমন আছে, এগুলো সব সব ভাষার ইস্তেলাহের মধ্যেই এটা আছে, যে বেশিটাকে পুরাটাই বলা যায়। যেমন কোনো সময়, যেমন এই যে আমরা যে ভগ্নাংশ, যেটা ভগ্নাংশকে আমরা অনেক সময় কি বলে ফেলি, এটাকে রাউন্ড ফিগারে নিয়ে আসি। ধরেন আপনার কাছে আছে কত, 49 টাকা, আপনি বললেন যে হ্যাঁ আমার কাছে প্রায় 50 টাকা আছে। তো বেশিরভাগটাকে অনেক সময় পুরাটাই কি করা হয়, বেশিরভাগ বলে সম্পূর্ণটাকে, সম্পূর্ণ বলে বেশিরভাগটাকে বোঝানো হয়। এটা আরবি ভাষার মধ্যে এটা কি ছিল, প্রচলিত ছিল, প্রচলিত আছে, এবং এটা সব ভাষাই। তো উসমান রাদিয়াল্লাহু আনহু, কোরআন কুরাইশের ভাষায় নাজিল হচ্ছে, তিনি এটা দ্বারা এটুকু বুঝাইতে চাইছেন যে এর বেশিরভাগটাই, যেহেতু কোরআনের বেশিরভাগটাই হচ্ছে কুরাইশের ভাষায়। কারণ আরবি ভাষাগুলোর মধ্যে সবচেয়ে ফাসিহ, সবচেয়ে বেশি ফাসিহ, এবং যেটার মধ্যে লাহান মুক্ত ভাষা ছিল কুরাইশের ভাষা। যদিও অন্যান্য গোত্রের ভাষাও সেগুলোও ছিল আরবি, ইয়ামানের ভাষাও ছিল আরবি, কুফার ভাষাও ছিল আরবি, বাসরার ভাষাও ছিল আরবি, হুজাইলের ভাষা ছিল আরবি, গিতফানের ভাষা ছিল আরবি, তামিমের ভাষা ছিল আরবি, বনু তামিমের ভাষা, তো সবই আরবি। কিন্তু এর মধ্যে সবচেয়ে আফসাহ ছিল লিসান ও কুরাইশ, সবচেয়ে বেশি ফাসিহ, সবচেয়ে বেশি মানে বিশুদ্ধ ভাষা ছিল ভাষার দিক থেকে কুরাইশের ভাষা। এবং এটার মধ্যে টানটুনো কম ছিল। যেমন ধরেন আমাদের বাংলাদেশে অনেক ভাষা আছে, সিলেটের এক ভাষা, আমরার সিলেটি ভাষা আছে, মাত আছে, তারপরে ঢাকাইয়া ভাষা আছে একরকম, তাও পুরান ঢাকার ভাষা একরকম। আবার আধুনিক অন্যান্য সাধারণ মানে ঢাকার যারা অধিবাসী, মানে যারা ঢাকার বুনেদি না, তাদের ভাষা একরকম, নোয়াখালীর ভাষা আরেক রকম, চট্টগ্রামের ভাষা আরেক রকম। তো সবই তো বাংলা ভাষা। আপনি ময়মনসিংহের ভাষা শুনেন তাহলে সেটা আরেক রকম, কিন্তু বলতে হবে যে সবগুলোই কি বাংলা ভাষা। কিন্তু সেই বাংলা ভাষার মধ্যেও দেখা যায়, আমাদের ধরেন আমাদের সিলেটের মধ্যে, সিলেটিদের ভাষা, সিলেটি ভাষার মধ্যে অনেক তারতম্য আছে। আপনি নবীগঞ্জের এদিকে যান, তাহলে দেখবেন যে তাদের লাহান, মানে লাহানটা একরকম, তারা একটু টেনে টুনে কথা বলছে। আপনি সুনামগঞ্জের এদিকে যান, দেখবেন যে এটা আরেকটা, এখানে একটা টান আছে, বা এক ধরনের শব্দের মধ্যেও অনেক কিছু, অনেক হেরফের আছে, শব্দের মধ্যেও অনেক হেরফের আছে। তারপরে এইভাবেই জকিগঞ্জের ওইদিকে গেলে তাদের কিছু নির্দিষ্ট শব্দ আছে। আলা কুল্লি হাল ওয়া ইখতিলাফু আলওয়ানিকুম ওয়া আলসিনাতিকুম, তোমাদের রং এবং তোমাদের ভাষার ভিন্নতা, আমাদের রং এবং ভাষার ভিন্নতা, এটাও আল্লাহ আজ্জা ওয়া জাল্লা, আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কুদরত এবং আল্লাহর নিদর্শনগুলোর মধ্যে একটা। তো আরবের মধ্যেও ঠিক তেমনি ভাবে সবগুলোই কিন্তু আরবি ভাষা ছিল, কিন্তু ফুসহা, সবচেয়ে বেশি ফুসহা ছিল কোনটা, কুরাইশের ভাষা। এখানে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে না রাখার, এই কমিটিতে, 4 জনের কমিটিতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে না রাখার পিছনে আরেকটা কারণ ছিল যে তার ভাষা ছিল হুজাইল, এবং হুজাইলের ভাষার মধ্যে একটা টান ছিল। হ্যাঁ, হুজাইলের ভাষার মধ্যে একটা টান ছিল। তো কেউ কেউ বলেন যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে এই কমিটিতে না রাখার পিছনে এটাও একটা কারণ। তো অনেকগুলো কারণ, তার বয়োবৃদ্ধতা, তার ভুলে যাওয়ার সমস্যা, তারপরে কমিউনিকেশন, এত দূর থেকে কমিউনিকেশন করা, এটাও তার জন্য সমস্যা। তারপরে এই যে ধরেন যে তিনি একটা বিশেষ লাহজা, বা এই যে মানে প্রনাউন্সিয়েশনের মধ্যে তার যে কি, যেটা একটা নিজস্ব স্টাইল ছিল,
তার গোত্রের একটা হুজাইলি একটা কি ছিল, হুজাইলি টান বলা হয়। তো এইসব কারণে ওই কমিটিতে রাখা হয়নি। তো ওসমান রাদিয়াল্লাহু আনহু যেটা বললেন যে কুরাইশের ভাষায় লিখো, এর অর্থ হলো কোরআনে কারীমের বেশিরভাগটাই ছিল নাজিল হয়েছিল, কোরআনে কারীমের বেশিরভাগ অংশটাই কুরাইশের ভাষায় আল্লাহ আযজা ওয়া জাল্লা নাজিল করছেন, নাজালা বিলুগাতে কুরাইশ। তো ওসমান রাদিয়াল্লাহু আনহু এই কথার অর্থ এটাই, তিনি বেশিরভাগটাকে মানে ওই হিসাবেই বলছেন যে এটা নাজিল হয়েছে কুরাইশের ভাষায়। সুতরাং এখানে তার উপরে আর কোনো অভিযোগ দায়েরের সুযোগ নেই। তো যাই হোক, এইভাবে যখন যায়েদ ইবনে সাবিত সহ এই কমিটিকে দায়িত্ব দিলেন, তারা কোরআন মুসহাফ লিপিবদ্ধ করলেন এবং সবকিছু একত্রিত করলেন, করে এই মুসহাফগুলোকে কপি করে ওসমান রাদিয়াল্লাহু আনহু হাতে দিলেন। এবং ওসমান রাদিয়াল্লাহু আনহু প্রত্যেক এলাকাতে, শামে, বসরা, ইয়ামানে, কুফায়, সব জায়গায় তিনি পাঠাই দিলেন ওই কপি। এবং এই কপি দেওয়ার সাথে সাথে কিন্তু শুধু কপি দেননি, সাথে সাথে একজন কারিও পাঠাইছেন, যে সেই কপি অনুযায়ী ওই এলাকার লোকজনকে কোরআনে কারীম শিক্ষা দেওয়ার জন্য। আর সাথে সাথে তিনি নির্দেশ জানালেন যে যার কাছে বিক্ষিপ্তভাবে মুসহাফের যদি কোনো অংশ কারো কাছে বিক্ষিপ্ত অংশ থেকে থাকে, তাহলে সবগুলোকে পুড়িয়ে দাও, সবগুলোকে পুড়িয়ে ফেলো। এই জায়গাতেই আসলে ওসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে এই অভিযোগ, যে কোরআন পুড়ানোর অভিযোগ। তো ওসমান রাদিয়াল্লাহু আনহু প্রথমত তিনি যখন এই নির্দেশ জারি করেন যে এখন আর পর থেকে যেহেতু আমরা কোরআনকে একত্রিত করে ফেলেছি মুসহাফ আকারে, সুতরাং বিক্ষিপ্তভাবে যার কাছে যেটুকু আছে যদি কোরআনের কোনো অংশ থেকে থাকে সেগুলোকে পুড়িয়ে দাও, এবং আমরা যে মুসহাফ পাঠাইছি সেই মুসহাফ এবং সে কারিকে অনুসরণ করো। এটা সাহাবায়ে কেরামদের উপস্থিতিতে, অসংখ্য সাহাবায়ে কেরামের উপস্থিতিতে তিনি এই নির্দেশ জারি করেন, এবং তার এই নির্দেশের সাথে কোনো সাহাবী ভিন্ন মত পোষণ করেননি। এবং আপনারা জানেন যে খুলাফায়ে রাশেদার সময়ে, এটা তো আমাদের সময়ের কথা না, খুলাফায়ে রাশেদার সময়ে সাধারণ জনগণের এই বাক স্বাধীনতাটুকু ছিল যে যদি কোনো বিষয় আপনার কাছে ভুল বলে মনে হয়, তাহলে আপনি সেটার সাথে ভিন্ন মত পোষণ করতে পারবেন, আপনার মত আপনি প্রকাশ করতে পারবেন। সেই মত প্রকাশের স্বাধীনতা সম্পূর্ণরূপে ছিল। আপনারা জানেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, তারা প্রত্যেকেই খেলাফতের দায়িত্ব পাওয়ার পরে জনগণকে কি উদ্দেশ্য করে কি বক্তব্য দিয়েছেন। তাদের বক্তব্য ছিল যে যতক্ষণ পর্যন্ত আমি সঠিক কাজ করব, তোমরা আমাকে সহযোগিতা করবে, আমার আনুগত্য করবে, আমার কথা শুনবে, মানবে। যদি আমার থেকে কোনো ভুল দেখো তাহলে সাথে সাথে আমাকে সংশোধন করে দেবে। এরা ছিলেন খুলাফায়ে রাশিদিন রাদিয়াল্লাহু আনহুম। মত প্রকাশের স্বাধীনতা ছিল, এটা না যে ওসমান রাদিয়াল্লাহু আনহু নির্দেশ দিয়েছেন সব পুড়িয়ে ফেলো। যদি তার এই নির্দেশ কোনো ভুল হতো, এটা শরীয়তের খিলাফ কোনো নির্দেশ হতো, তাহলে অবশ্যই সাহাবায়ে কেরামের কেউ না কেউ দাঁড়িয়ে বলতেন যে আপনি একটা ভুল নির্দেশ জারি করছেন, কিভাবে আমরা কালামুল্লাহকে পুড়ায় ফেলবো, এটা আপনি কি করে বলেন। কিন্তু উপস্থিত সাহাবায়ে কেরামদের কেউ এর সাথে দ্বিমত পোষণ করেননি, কোনো অভিযোগ তাদের ছিল না। সবাই এই মতের সাথে, এই সিদ্ধান্তের সাথে একমত পোষণ করছেন। সুতরাং এই অভিযোগে কিভাবে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে অভিযুক্ত করা যায়। এবং দ্বিতীয় কথা হলো, তিনি এই পুড়িয়ে ফেলার, কেন পুড়িয়ে ফেলতে কি করছেন, কোনো বর্ণনায় এইটুকুও পাওয়া যায় যে তিনি বলছেন যে তোমরা পুড়িয়ে ফেলো অথবা পানিতে চুবিয়ে ফেলো, তবে মানে পানির মধ্যে ভাসিয়ে দাও। আমরা পুড়িয়ে ফেলার যে নির্দেশ ওইটাকেই আমরা ধরে নিলাম। তো এই পুড়িয়ে ফেলাটা কেন? কোরআন সংরক্ষণের জন্য, যাতে উম্মার মধ্যে কোরআন নিয়ে কোনো ধরনের বিভক্তি বা কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব না থাকে। যেমন হয়তো কারো কাছে হুজাইলের ভাষায় হয়তো 2-4-5টা আয়াত লেখা আছে, কারো কাছে তামিমের ভাষায় হয়তো কয়েকটা আয়াত লেখা আছে, কারো কাছে কোনো শাজ রিওয়ায়াত হয়তো আছে, উনি ওইভাবে লিখছেন, তার মতো করে তিনি লিখছেন, কিংবা তার লেখার মধ্যে যে লেখার খুতুত যেগুলো আছে, লেখার স্টাইল, সেই লেখার স্টাইলের মধ্যে ভিন্নতা আছে। সবাই তো রাইটিং এক্সপার্ট ছিলেন না, তার লেখার মধ্যে ভুল ছিল। ওই হয়তো তার এই কপিটা অন্য কেউ পড়বে, যেমন হয়তো কেউ লানার মধ্যে লান লিখে ফেলছেন, নুনের আলিফ হয়তো দেয়া হয়নি,
তো কুন্নার জায়গায় হুন্না হয়ে গেছে। যদি এই কপিগুলো পরবর্তী কারো কাছে চলে আসে, হাতে চলে আসে, এবং যেভাবে দলে দলে লোক বিভিন্ন অনারবদের মধ্যে অনেকে ইসলাম গ্রহণ করছে, ইসলামে প্রবেশ ইসলাম কবুল করছেন, তো এরা যদি এই কপিগুলো পায় তাহলে কোরআনে কারীমের তিলাওয়াতের মধ্যে ভিন্নতা দেখা দেবে, এবং এটা হবে অনেক বড় ফিতনা। সেই ফিতনার মূল উৎপাটনের জন্যই তিনি কি করছেন, যাতে মুসলিম উম্মার মধ্যে তাদের মূল কিতাব কোরআনে কারীমের বিষয়ে কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব না থাকে, কোনো ধরনের ভিন্নতা না থাকে, সবাই যেন একই মুসহাফ একই কিতাবের অনুসরণ করতে পারে। এর জন্য বিচ্ছিন্ন বা বিক্ষিপ্ত কপিগুলোকে পুড়িয়ে ফেলার নির্দেশ দেন, এবং এই নির্দেশটা ছিল তার যথাযথ, এবং সকল সাহাবায়ে কেরাম, অন্যান্য সাহাবায়ে কেরাম তার এই মতের সাথে সবাই একমত ছিলেন, কেউ ভিন্ন মত পোষণ করেননি। সুতরাং এটা তার বিরুদ্ধে কোনো অভিযোগ হতে পারে না। এবং ওসমান রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামের উপস্থিতিতে এই নির্দেশ জারি করা, এই প্রজ্ঞাপন জারি করা, এবং অন্যান্য সাহাবায়ে কেরাম যার কাছে যেটুকু ছিল তারা নিজ হাতে সেটা পুড়িয়ে ফেলেছেন, এই আমলগুলো, এই নির্দেশগুলো কি প্রমাণ করে? যে অনেক সময় আমাদের বাসাবাড়িতে বা আমাদের নিজেদের কাছে, কিংবা অনেক অনেক সময় হেফজুল কোরআন মাদ্রাসাগুলোতে দেখা যায় যে অনেক মুসহাফের অনেক কপি এগুলো পুরাতন হয়ে গেছে, ফাড়াছেড়া হয়ে গেছে। তখন অনেকে এইটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান যে এই কপিগুলো আমরা কি করব। হাতের কাছে তো পাশাপাশি কোথাও নদী পাচ্ছি না, কিন্তু আবার এইটুকু না যে আপনি ড্রেনে ফেলে দেবেন, সাবধান, কখনো এটা করবেন না। ময়লা আবর্জনার জায়গাতে কখনো মুসহাফের কোনো অংশ ফেলবেন না, এটা কোরআনে কারীমের জন্য তাওহীন। ড্রেইনের মধ্যে অবশ্যই মুসহাফের একটা পৃষ্ঠা বা একটা আয়াত যদি লেখা থাকে এটা ফেলবেন না। এটা 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 মুসহাফকে, কোরআনে কারীমকে অবমাননার শামিল। তাহলে এইগুলাকে কি করব আমরা? এগুলোকে আমরা পুড়িয়ে ফেলবো। এই পুড়িয়ে ফেলার মধ্যে এটা হচ্ছে কোরআন সংরক্ষণ, এবং এই কাজটা খলিফায়ে রাশিদ উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর নির্দেশে অন্যান্য সাহাবায়ে কেরাম সেটা করছেন। সুতরাং আমরা সেই কাজ করতে পারি। এটাতে কোনো মানে কোনো ধরনের সংশয় পোষণ করার কোনো অবকাশ নেই। যদি আপনার বাসাতে দেখা গেছে যে অনেক পুরাতন হয়ে গেছে কোনো মুসহাফ, বা এটা ছিঁড়ে গেছে, পাতাগুলো ছিঁড়ে গেছে, পড়ার অযোগ্য হয়ে গেছে, আপনার কাছে ফ্রেশ কপি আছে, হ্যাঁ, তা আপনি পুরাতনটাকে কী করবেন? আপনি পুড়িয়ে ফেলেন। আর যদি আপনার কাছে চলমান বহমান নদী থাকে কিংবা সাগর থাকে, তাহলে ওইখানে ফেলে দেন, সেটা আরও উত্তম, ভালো। কিন্তু সবার জন্য তো সেই সুযোগ, সবার হাতের কাছে তো আর বঙ্গোপসাগর না, পদ্মা, মেঘনা, যমুনা তো সবার কাছে না। তাহলে তারা কি করবেন? সেটাগুলো পড়িয়ে ফেলেন। এটা কিন্তু ওসমান রাদিয়াল্লাহু আনহুর এই আমল দ্বারা, সাহাবায়ে কেরামের এই আমল দ্বারা এই বিষয়টার বৈধতা এটা প্রমাণিত। এইভাবেই ওসমান রাদিয়াল্লাহু আনহু কোরআনে কারীমের একত্রীকরণের কাজ সমাপ্ত করেন, এবং মুসলিম উম্মাহ মুসহাফে উসমানীকে অনুসরণ করতে থাকেন। তো এই একত্রীকরণের কাজ, এটা আসলে তার বিরুদ্ধে কোনো অভিযোগ হতে পারে না, বরং এটার জন্য আল্লাহ আযজা ওয়া জাল্লা তাকে সর্বোত্তম জাযা তিনি পাবেন আল্লাহর কাছ থেকে। মুসলিম উম্মার জন্য এটা অনেক বড়, মুসলিম উম্মার প্রতি তার অনেক বড় একটা অবদান ছিল, এবং কোরআনগুলো সাথে সাথে বিক্ষিপ্ত কপিগুলো পোড়ানোর মাধ্যমে তিনি মুসলিম উম্মাকে অনেক বড় ফিতনা থেকে আল্লাহর ইচ্ছায় রক্ষা করছেন। সেজন্য তিনি আল্লাহর কাছে উত্তম প্রতিদানের অধিকারী বলে আমরা আশা করি। আজকে আলোচনা এখানেই শেষ করছি, এবং আগামীকাল বিইজনিল্লাহি তাআলা আল্লাহ আযজা ওয়া জাল্লা যদি তৌফিক দেন, তাহলে আমরা এই প্রসঙ্গেই মুসহাফে উসমানী কিভাবে এই যে লেখা হলো, একত্রীকরণ করা হলো, সেটা আমরা জানলাম। এখানে একটা বিষয় আছে যেটা চাইছিলাম যে আজকে আলোচনা করব, কিন্তু সময় আমাদের কভার করেনি। তো আগামীকালের আলোচনা যদি আল্লাহ আযজা ওয়া জাল্লা তৌফিক দেন, তাহলে সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, উনজিলাল কুরআন আলা সাবআতি আহরুফিন, যে কোরআন 7 হরফে নাজিল হয়েছে। এখন এই 7 হরফ বলতে কি, বা কেরাতে সাবা যেটা আমরা জানি সেগুলা কি, এই বিষয় নিয়ে কিছুটা আলোকপাত করার চেষ্টা করব, যদি আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের তৌফিক দেন। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে আমাদের দিন সঠিকভাবে জানার, বুঝার, এবং জীবনের সর্বক্ষেত্রে দিনকে মেনে চলার তৌফিক দিন। এবং বিশেষ করে এই জিলহজ্জার এই 10 দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি
খালিসভাবে নেক আমল করার তৌফিক দিন এবং এগুলার মাধ্যমে যেন আমরা আল্লাহ আযজা ওয়া জাল্লার নৈকট্য লাভ করতে পারি, সেই তৌফিক আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের সবাইকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।